গতকাল যে দুইটা কেক বানিয়েছিলাম তার মধ্যে হচ্ছে একটা আমি আজকে ক্রিম দিয়ে ডেকোরেশন করব। তো যেহেতু বাসায় ফ্লেভার ছিল না, মানে ম্যাঙ্গো ফ্লেভারটা ছিল না, তাই হচ্ছে একদম মানে র আমটা দিয়ে হচ্ছে একদম আমি আজকে কেকটা ডেকোরেশন করব। তো ডেকোরেশন করার জন্য আজকে হচ্ছে আমি ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি, তারপরে হচ্ছে একটা বলের মধ্যে কিছু বরফ দিয়ে তার উপরে হচ্ছে যেই বলটাতে হচ্ছে ক্রিম বিট করব সেই বলটা বরফগুলোর উপরে দিয়েছি। দেওয়ার পর তারপর হচ্ছে পরিমাণ মতো ক্রিম দিয়ে তারপরে এখন হচ্ছে ভালো করে বিট করে নিব। বরফটা দিলে দেখা যায় যে ক্রিমটা হচ্ছে গলে না, মানে খুব পারফেক্ট হয় বরফ দিলে। আর আর এটা হচ্ছে খুব সহজেই হয়ে যায়। আর আজকে কেক বানাতে মানে ক্রিমটা বিট করতে গিয়ে কয়েকবার কারেন্ট গেছে, প্রায় 2বার কারেন্ট গেছে। তারপরে হচ্ছে আমার বিড়ালগুলো খুব ডিস্টার্ব করতেছিল, বারবার হচ্ছে মাল্টিপ্লাগে এসে লাফ দেয়, মানে ওরা তার যেহেতু ঝুলে আছে সেজন্য বারবার এসে ডিস্টার্ব করতেছিল। তারপর হচ্ছে অনেক যুদ্ধ করে অনেকক্ষণ বিট করার পরে তারপর হচ্ছে কেকটা মানে ক্রিমটা বানাইছি। তো ক্রিমটাও মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে, মানে বলটা অনেকক্ষণ উল্টিয়ে রাখার পরও যেহেতু ক্রিমটা পড়তেছে না, তো একদম ক্রিম বানানো হয়ে গেছে। তারপর হচ্ছে কেকটা আমি হচ্ছে 3টা স্লাইস করে নিয়েছি। আর আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে একদম গরম অবস্থায় কেকটা মোল্ড আউট করে নিয়েছিলাম। তো যার কারণে হচ্ছে এগুলা মানে কেকটা ভেঙে গেছে। তো এখন হচ্ছে কেকের উপর সুগার সিরাপ দিলাম। সুগার সিরাপ হচ্ছে মানে পানি আর চিনিটা হচ্ছে মিক্স করে তো এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ক্রিম দিয়ে তারপরে এখানে হচ্ছে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা মানে একদম র আম, এখানে কোনো কিছুই মিক্স করি নাই। তারপরে হচ্ছে আরেকটা স্লাইস দিয়ে তারপরে হচ্ছে আবার সুগার সিরাপ দিয়ে আবার কিছুটা ক্রিম দিয়ে আমি একটু হালকা ফিনিশিং দিয়ে এখানে আবার হচ্ছে আরেকটা লেয়ারে হচ্ছে আমি এখানে আমটা দিয়ে দিব। আর খুব চিন্তায় ছিলাম যে কেকটা কি খেতে ভালো লাগবে কিনা, কারণ এর আগে হচ্ছে আমি এভাবে র আম দিয়ে হচ্ছে বানাই নাই, ইমাশন বা হচ্ছে ফ্লেভার দিয়ে বানানো হয়েছে। আর আমাদের বেশিরভাগ হচ্ছে চকলেট ফ্লেভারেরই কেক খাওয়া হয়েছে, মানে আপনারা এই টার্ন টেবিলটা দেখলে হয়তো বুঝতে পারবেন এত পরিমাণ চকলেট মানে চকলেটের খাওয়া হয়তো যে একদম মানে অন্য কেক একদম বানানো ট্রাই করাই হয় নাই। তো আমি খুব চিন্তায় ছিলাম যে মানে কেকটা খেতে ভালো লাগবে কিনা। কেকটাকে ফিনিশিং দেওয়ার আগে হচ্ছে আমি আধা ঘন্টার জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিছিলাম। তারপরে হচ্ছে একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তারপরে কেকের সাইডে মানে বর্ডার করে দিচ্ছিলাম। এভাবে করলে দেখা যায় যে ফিনিশিংটা খুব সহজেই দেওয়া যায়। আর এই ফিনিশিং দেওয়া কিন্তু অনেক টাফ একটা ব্যাপার, দেখতে সহজ মনে হলেও কিন্তু এটা সহজে ফিনিশিং দেওয়া যায় না। আর আমার আজকে ক্রিমটা একদম নরম হয়ে গেছে শেষ পর্যায়ে, যেহেতু বারবার কারেন্ট চলে যাচ্ছিল। তারপর হচ্ছে কোনো রকম আলতো আলতো করে আমি হচ্ছে মানে ফিনিশিংটা দিয়েছি। আর আমরা যারা হঠাৎ কেক বানাই আমরা দেখে যাই যে এই ফিনিশিংটা ভালো করে দিতে পারি না। তো তারপর হচ্ছে একটা পাইপিং ব্যাগে একটু ক্রিম নিয়ে 1M নজেল দিয়ে হচ্ছে আমি একটু ছোট ছোট করে ফোল্ড করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে যে আমগুলা মানে একদম কিউব করে কেটেছিলাম সেগুলো হচ্ছে এখন একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। আর কেকটা খুব ভালোই হয়েছে, খুব টেস্টি হয়েছে, মানে বিশেষ করে মানে